আচ্ছা, আমরা আজকে ইংলিশের একটা টপিক পড়বো, সেটা হচ্ছে চেঞ্জ অফ সেন্টেন্স বা ট্রান্সফরমেশন। হেডিং করো ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সকে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফার করতে হবে। দেখো, এই ট্রান্সফর্ম অফ সেন্টেন্স দুটো ভাবে আমরা করব। একটা হচ্ছে বাই চেঞ্জ অফ ডিগ্রি, বাই চেঞ্জ অফ ডিগ্রি, আর বাই চেঞ্জ অফ ধরো সিম্পল, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। ঠিক আছে, এর কোনো নোট নেই, এটাই নোট, কারণ এটা থিওরি বোঝাচ্ছি তো। তাহলে চেঞ্জ অফ ডিগ্রির মাধ্যমে করা যায়। আচ্ছা, চেঞ্জ অফ ডিগ্রি আমরা আমাদের মতো করে ভেঙে নিচ্ছি। চেঞ্জ অফ ডিগ্রি আবার দুটো ফর্ম। একটাকে আমরা বলবো কম্পেয়ার, কম্পেয়ার বিটুইন টু, দুজনের মধ্যে কম্পেয়ার, এটা এক ধরনের চেঞ্জ অফ ফর্ম। আরটাকে বলবো কম্পেয়ার বিটুইন থ্রি অর মোর, বিটুইন হয় না, এমন করা উচিত, কম্পেয়ার এমন করে দাও, কম্পেয়ার অ্যামং থ্রি অর মোর। তাহলে আমাদের আজকে কাজ হচ্ছে এই চেঞ্জ অফ ডিগ্রির এই দুটো শেখা, কম্পেয়ার বিটুইন টু আর কম্পেয়ার অ্যামং থ্রি অর মোর। আচ্ছা, যদি কম্পেয়ার বিটুইন টু মানে যেখানে দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি। একটা এক্সাম্পল লেখো, এখানে এক্সাম্পল লেখো। ধরো হি ইজ, হি ইজ ফেরোশিয়াস, হি ইজ ফেরোশিয়াস অ্যাজ আ টাইগার। এটা কি ডিগ্রি? পজিটিভ, পজিটিভ ডিগ্রি। আচ্ছা, কম্পেয়ার যখন করব তখন একে কেবলমাত্র আমরা জাস্ট দেন দিয়ে চেঞ্জ করব। মানে কি, শুধুমাত্র কম্পেয়ার বিটুইন টু হলে জাস্ট দুজনের মধ্যে, এখানে আমরা কোনো সুপারলেটিভ ফর্ম টর্ম পাই না, শুধু কম্পারেটিভ ডিগ্রি পাবো। তাহলে হি ইজ ফেরোশিয়াস অ্যাজ টাইগার, তার মানে কি, মানে সে টাইগারের মতো সাহসী। কে আছো? হি ইজ ফেরোশিয়াস অ্যাজ আ টাইগার। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করতে চাই, তো কম্পেয়ার সবসময় কি হবে, যে আমরা এরকমও বলতে পারি, তাহলে একটা টাইগার মানে দেন যদি আনতে হয়, একটা টাইগার তার মতো এত ফেরোশিয়াস নয়, বা টাইগার তার থেকে কম ফেরোশিয়াস নয়, এরকম ভাবে হয় না। লেখো, আমি বলছি, এটাকে লেখো অ্যান্সার, যে এ টাইগার, এ টাইগার ইজ নট, মানে ধরো এরকম ব্যাপারটা, হি ইজ গুড, আমরা বলি হি ইজ নট ব্যাড, ওরকম না, আমি এমনি বলছি সি ইজ নট ব্যাড। তাহলে নট দিয়ে ফর্মটা একই রাখার চেষ্টা করি, এই মিনিংটা একই রাখবো, বাট তার মধ্যে দ্যান ঢুকে যাবে। তাহলে টাইগার ইজ নট মোর ফেরোশিয়াস দেন হিম, তাই না? কম্পারেটিভ, তাহলে একই ফর্ম থাকলো না? তাহলে সে টাইগারের মতো ফেরোশিয়াস, তাহলে একটা টাইগার তার থেকে বেশি ফেরোশিয়াস নয়, তাহলে আমরা দেন অ্যাড করে করতে পারি। আর একটা উদাহরণ নাও, এক্সাম্পল নাম্বার 2, লেখো অমল, অমল ইজ নট so tall, so tall as Bimal. Amol is not so tall as Bimal. তাহলে কি করব, বিমল, বিমল is taller than অমল। বলছে অমল বিমলের মতো অত লম্বা নয়, তার মানে বিমল অমলের থেকে লম্বা, একই ব্যাপার। তাহলে এটা হয়ে গেল কম্পারেটিভ ফর্ম। নেক্সট এক্সাম্পল 3, যদি বলা হয় রাজু, রাজু ইজ অ্যাজ রিচ অ্যাজ ধরো বিনয়, তাহলে কি হবে, বিনয় ইজ নট রিচার দেন রাজু, একই ব্যাপার। তাহলে এটা কি, পজিটিভ, কম্পারেটিভ। তাহলে যদি দুজনের মধ্যে কম্পারিজন হয়, তাহলে আমরা ইজিলি নট যোগ করে দেন করে দেবো। আর আমরা তো জানি কম্পারেটিভ ফর্ম কি হবে, গুড, বেটার, বেস্ট। আর যেগুলো অনেক বড় ওয়ার্ড হয়, মোর বা মোস্ট দিয়ে আমরা করে থাকি। ছোটবেলায় বহুত মুখস্থ করতাম, করনি ছোটবেলায়, যে এর আগে মোর হয়, এর আগে মোস্ট হয়, আমরা সেই যেগুলো বিউটিফুল আর এরকম করে দিতাম আমরা, তাই না?
মোর বিউটিফুল এরকম করতাম না, বিউটিফুল আর বিউটিফুলেস্ট। ঠিক আছে, তো এগুলো আমরা ছোটবেলায় খুব ভুল করতাম, প্রচুর মুখস্থ করেছি। দেন হিম হবে কম্পারেটিভ, ইয়ে কি বলে ওটাকে, চেঞ্জ হয়ে যায়, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে যায়। হ্যাঁ, কেন হবে না? আমি তো তার কোয়ালিটির সঙ্গে তুলনা করছি, তাই না? নট হিম হবে, ঠিকই আছে। নেক্সট দেখো, নেক্সট চলে যাচ্ছি আমরা কম্পেয়ার অ্যামং 3। আচ্ছা, এখানে একটা দারুণ শর্ট ফর্ম শেখাবো। যদি আমরা তিনজনের মধ্যে কম্পেয়ার করি, আচ্ছা ওরা একটা লিখি আমরা আগে, ঠিক আছে? তাহলে এখানে লিখছি এক্সাম্পল, সবাই করতে পারবে দেখবে। এক্সাম্পল সেটা হচ্ছে এরকম ভাবে লেখো যে, আচ্ছা এখান থেকে আমি টানছি, এখান থেকে দুটো ভাগে ভাগ করো, এটাকে দুটো ভাগে ভাগ করো। একটা হচ্ছে, এটা আমার মতো ভাগ, কিন্তু এটা কম্পেয়ার অ্যামং 3 অর মোর, ব্র্যাকেটে লেখো সিঙ্গুলার। এরকম কোনো সূত্র নাই, কিন্তু এটা আমার বানানো। কম্পেয়ার অ্যামং 3 অর মোর সিঙ্গুলার ফর্ম। আর এটা কি হচ্ছে, কম্পেয়ার অ্যামং 3 অর মোর, কি হবে তাহলে, প্লুরাল। প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, কি সিঙ্গুলার কি প্লুরাল এখন ক্লিয়ার হবে। চলো এক্সাম্পল লেখো একটা, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা তিনটে ফর্ম পাবো, কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানেও কি পাবো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেহেতু এটা দুইয়ের বেশি। আচ্ছা এক্সাম্পল লেখো, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আর এদিকে এক্সাম্পল লেখো, লেখো gold is one of the most precious metals। আচ্ছা, এই দুটো এক্সাম্পল দেখে তোমাকে বুঝতে হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। বলো কি দেখে বুঝবো? কি রয়েছে এখানে, বয়, আর এখানে কি রয়েছে, মেটালস। ক্লিয়ার? এটাই তোমার ট্রেডমার্ক হবে, যেটাই প্লুরাল হবে সেটাকে আমরা একটা ফর্মে করব, যেটা সিঙ্গুলার হবে আরেকটা ফর্মে করব। আচ্ছা, এটা শর্ট ফর্ম হচ্ছে এ এন ডি। আমরা বললাম এ এন ডি, কি আর্টিকেল, তো আমরা এটাকে বলবো এ এন ডি। তো শর্ট ফর্মটা কি, এ এন ডি। আর এটা শর্ট ফর্ম কি, মুভ, এম ও ভিই। তাহলে এই শর্ট ফর্ম মুভ, আর ও শর্ট ফর্ম এ এন ডি। তাহলে প্লুরালের শর্ট ফর্ম কি, মুভ, আর তোমার সিঙ্গুলারের শর্ট ফর্ম হচ্ছে এ এন ডি। আচ্ছা, এ মানে কি, এ মানে হচ্ছে এনি আদার, আমরা চেঞ্জটা এনি আদার দিয়ে করব। খুব গোলাতো, ছোটবেলায় আমার ডিগ্রি মানে আতঙ্ক ছিল, আমি পারতামই না। কারণ কি, আমার কখন এনি আদার লাগাতে হবে, কখন মোস্ট আদার লাগাতে হবে, কখন ভেরি ফিউ লাগাতে হবে, আর কখন অন অফ দি লাগাতে হবে, আমার খুব গোলাতো। তারপরে ছোটবেলায় একটা শর্ট ফর্ম বানালাম ক্লাস 8-এ বসে, এটা হচ্ছে সেই ক্লাস 8-এর শর্ট ফর্ম। আর জীবনে কোনোদিন ভুল হলো না। এনি আদার, নো আদার, আর এটা ভার্ব প্লাস দি, ক্লিয়ার? তাহলে এনি আদার, নো আদার, ভার্ব প্লাস দি, মানে সিঙ্গুলার ফর্মে সব এই তিনটেতে চেঞ্জ হবে। কি কি, এনি আদার, নো আদার, ভার্ব প্লাস দি, সিঙ্গুলার এএনডি, আর প্লুরাল কি দিয়ে চেঞ্জ হবে, এম ফর মোস্ট আদার, ও ফর অন অফ দি, দেখো এই যে দেওয়া রয়েছে অন অফ দি, আর ভি ফর ভেরি ফিউ। ক্লিয়ার একদম? তাহলে মুভ আর কি, এএনডি, ব্যাস, দ্যাটস অল, আর কিছু লাগবে না। এইটা মনে রাখা মানে আর কোনো দরকার নেই। আর কি, আমরা কি করে সিঙ্গুলার প্লুরাল চেক করব, বয় বা মেটালস। আমি দুটোই শিখিয়ে দেবো, তোমরা ইন্টারনেট থেকে যে কোনো এক্সাম্পল দাও, সব সলভ হয়ে যাবে শুধু এইটা দিয়ে। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এটা বলো কি আছে, এটা কোন ফর্মে রয়েছে তোমার বলো। আচ্ছা, এনি আদার এটা কোন ফর্ম, বা নো আদার কোন ফর্ম, বা ভেরি ফিউ কোন ফর্ম? নো আদার পজিটিভ,
এনি আদার, কম্পারেটিভ, আর ভার্ব প্লাস দি সুপারলেটিভ, সেটা তো আমাকে জানতে হবে। আর এখানে কি মোস্ট আদার, অন অফ দি, এটা সুপারলেটিভ, ভেরি ফিউ পজিটিভ, আর এটা কম্পারেটিভ। তার মানে যদি কম্পারেটিভ টু পজিটিভ করতে পারে তাহলে আমরা কি দিয়ে করব? নো আদার দিয়ে। পজিটিভ টু সুপারলেটিভ করতে পারে এটা দিয়ে করব, কম্পারেটিভ টু সুপারলেটিভ বললে এটা দিয়ে করবো, মানে যা চেঞ্জ হবে এ এন দির মধ্যে চেঞ্জ হবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা কি করে করব, দেখো আগে আমরা বলছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এটা কি ফর্ম? তাহলে দ্য বেস্ট বয় মানে সুপারলেটিভ ফর্ম, তাহলে এটাকে কিসে কিসে কনভার্ট করতে বলতে পারে? পজিটিভ ফর্মে, না হয় কম্পারেটিভ ফর্মে। যদি পজিটিভ ফর্ম হয় তাহলে কি হবে? নো আদার। তাহলে চলো নো পজিটিভ ফর্মটা করছি আমরা, অ্যান্সার কি হবে? নো আদার বয় হবে না বয়েজ হবে? বয়, একদম বয়, না নো ফর দরকার নেই, বয়, বয় কখনো এস হবে না, খুব ভুল হয় কিন্তু। নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয়কে লিখি তারপরে বাংলা বলেছি। ইন দ্য ক্লাস ইজ, আমরা সবসময় পজিটিভ ফর্মে অ্যাজ বা সো অ্যাজ এটাকে ইউজ করি, তাহলে এটাকে অ্যাজ গুড অ্যাজ হি, কারণ আমরা জানি গুড, বেটার, বেস্ট। একটু বাড়িতে মিনিমাম জ্ঞানটা তো এইটুকু রাখতে হবে, যে কারণ এই জিনিসটা এখন শেখানো সম্ভব নয় যে গুড, বেটার, বেস্ট লিস্ট দিয়ে দিলাম মুখস্থ করো, এটা ছোটবেলাকার জিনিস। আমার শুধু টেকনিকটা শেখানো নিয়ে কথা। তাহলে আমরা কি করলাম? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তাই তো? আচ্ছা দেখো, যদি নো আদার থাকতো তাহলে আমি সেই কি দেখে চিনতাম? বয় দেখে চিনতাম, কারণ এটা সিঙ্গুলার, তাই নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা যদি আমরা এটাকে কম্পারেটিভ ফর্মে চেক করি তাহলে কি হবে? হি ইজ বেটার, আমরা জানি গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, হি ইজ বেটার দেন এনি আদার, হি ইজ বেটার দেন এনি আদার, কি হবে? বয়েজ না বয়? বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখো, তার মানে আমরা যদি বাংলা করি যে সে এই ক্লাসের বেস্ট বয়, তাহলে আমি এটাকে কিভাবে বললাম? যে এমন কোনো, মানে এখানে কোনো ছেলে নেই যে তার থেকে বেস্ট বা তার থেকে ভালো, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে তার মতো ভালো কোনো ছেলে এখানে নেই। কে হবে এই ছেলেটা? ব্যাচের, আর বলছি না, ঠিক আছে? হি ইজ দ্য, তারপর বলছে কি? হি ইজ দ্য বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আরে যে রেজাল্ট ভালো করবে সেই হবে না? আমার মধ্যে বিরাট পোটেন্সি আছে, আমি রেজাল্ট করতে পারছি না, তাহলে তোমাকে কেউ চিনবেই না, ঠিক আছে? হি ইজ দ্য বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে সে এই ক্লাসের প্রত্যেকটা ছেলের থেকে ভালো। হি ইজ দ্য বেটার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমরা পারবো এই ফরম্যাট বার করতে। চলো নেক্সট, এখানে কি বলা হচ্ছে? গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস মেটালস, তাহলে এটা কি ফর্মে আছে? ঠিক আছে, সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমরা এটাকে কিসে কনভার্ট করব? যদি তুমি পজিটিভ ফর্মে করো তাহলে ভেরি ফিউ দিয়ে হবে। সেম কি ফরম্যাট? নো আদার মানে ভেরি ফিউ, তারপরে কি বয় মানে মেটাল না মেটালস? মেটালস, তাহলে নো আদার মেটালস, সরি ভেরি আদার, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ অর সো প্রেশিয়াস অ্যাজ গুড গোল্ড। তার মানে কি বুঝলাম? গোল্ড ইজ যত প্রেশিয়াস মেটাল আছে তার মধ্যে একটা, তাই আমি এটাকে লিখছি অনেক, এরকম অনেক মেটাল রয়েছে তার মধ্যে একটা। ভেরি ফিউ মেটালস আর দেয়ার যেগুলো অ্যাজ প্রেশিয়াস অ্যাজ গোল্ড, মানে গোল্ডের মতো অনেক, আরো অনেক রয়েছে গোল্ডের মতো, আরো মানে ভেরি ফিউ, আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে? তারপর বলছে তাহলে আমি এটাকে কিসে কনভার্ট করলাম? পজিটিভে। আর যখন আমরা কম্পারেটিভে করব মোস্ট আদার, তাহলে আবার আমরা কি করে করব? গোল্ড ইজ প্রেশিয়াস, মোর প্রেশিয়াস, মোস্ট প্রেশিয়াস, তাহলে এটা কি হবে? মোর প্রেশিয়াস মেটালস, গোল্ড ইজ মোর প্রেশিয়াস মেটালস দেন, সরি না, গোল্ড ইজ মোর প্রেশিয়াস দেন, আগে করো, মোর প্রেশিয়াস দেন মোস্ট আদার মেটালস, তাহলে গোল্ড ইজ মোর প্রেশিয়াস দেন মোস্ট আদার মেটালস। তাহলে এটা হয়ে যাবে কি আমার? এটা হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম। অন অফ দ্য না থাকলে মোস্ট আদার বসতো না, শুধু দি থাকলে কি বসাতাম তখন আমি? নো আদার বা এনি আদার, এই দুটো যে কোনো একটা ফর্ম। তাহলে একটাই শর্ট ফর্ম এনি আদার
আর এন দি আর মুভ। হ্যাঁ, সো বসাতে পারি, অ্যাজও বসাতে পারি, সো হবে না, অ্যাজ প্রেশিয়াস অ্যাজ গোল্ড। ঠিক আছে, ক্লিয়ার? যে কোনো একটা উদাহরণ নেট থেকে খুঁজে বসিয়ে দাও, হয়ে যাবে। চলো আরেকটা জাস্ট বলছি, তোমরা বলবে এটা কোন ফর্মে হবে। আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। আচ্ছা, মেটাল না মেটালস? মেটাল, মেটাল, মেটাল মানে কি? এটা সিঙ্গুলার, তাহলে এটা কি ফর্মে আসছে? এ এন ডি ফর্মে। তাহলে এটা এনি, দেখো আমি তো নেট থেকে নিয়েছি, তাহলে এটা কি ফর্ম আসছে? এনি আদার। তাহলে আমি এনি আদারে মার্ক করছি, তাহলে আমি কি ফর্মে কনভার্ট করব? পজিটিভে। তাহলে কি দিয়ে করবো? নো আদার। তাহলে বলো কি হবে? নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ঠিক, যদি এটাকে আমি তোমার সুপারলেটিভে কনভার্ট করি, তাহলে কি করব? আয়রন ইজ মোস্ট ইউজফুল, কি দিয়ে করব? শুধু দি মোস্ট, আয়রন ইজ মোস্ট ইউজফুল, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, আর কিছু নেই তো না? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, দুইটাকে আগে ঢুকিয়ে দেবো। যেমন হি ইজ দ্য বেস্ট, তাই আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। ক্লিয়ার? তো দেখি আরেকটা দেখি। আচ্ছা, আর এরম বলছে গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ইজ দ্য ভার্ব প্লাস দি, তাহলে কি দিয়ে করবো? এ এন দি ফর্মে। ইয়েতে দিল না। আচ্ছা, এখানে বলছে এ সব ভার্ব প্লাস দি ফর্মে আছে। যাই হোক, বোঝা গেল তো? পারবো করতে। তাহলে যে কোনো একটা তুমি মোটামুটি এক্সাম্পল নিয়ে সলভ করে দিতে পারবে। তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার চেঞ্জ অফ ডিগ্রি। নেক্সট দিন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মটা শিখবো। ঠিক আছে?